সুস্বাদু ডিম পোস্ত রেসিপিটি আপনারা বাড়িতে একবার হলে করে দেখুন, বাড়ির সকলেরও খুবই ভালো লাগবে। তার রেসিপিটা কি করে নেওয়া যায় দেখা যায়। নমস্কার বন্ধুরা, মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। রেসিপিটা আপনারা বাড়িতে করে থাকেন, কিন্তু আমি কিভাবে করি সেটাই আপনাদের কাছে তুলে ধরব। আমরা আলু পোস্ত, বেগুন পোস্ত, পটল পোস্ত, ঢ্যাঁড়স পোস্ত তো খেয়েই থাকি, কিন্তু আজকে আমি করে নেব ডিম পোস্ত। আমি 5টা ডিমকে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে খোলা ছাড়িয়ে এক একটা ডিমকে অর্ধেক করে রেডি করে নিলাম। ওপর থেকে সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ওটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি পোস্তয় কোনো রকম হলুদের ব্যবহার করি না। হালকা হাতে লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে দু পিঠেই মাখিয়ে নেব। অপরদিকে গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে হালকা ভেজে নেব। এবার ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। যেহেতু ডিমে সেরকম কোনো স্বাদ থাকে না, তাই ডিমটাকে একটু ভেজে নিচ্ছি। অপর দিকে ডিমটা ভাজতে দিয়ে আমি চার টেবিল চামচ পোস্ত নিয়ে নিচ্ছি। পোস্তটা 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। একটা দিক ভাজা হয়ে গেছে, অপর দিকটা ভেজে নেব। খুবই কম সময়ে সুস্বাদু এই ডিম পোস্ত রেসিপিটা একবার হলে বাড়িতে করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। দু পিঠি হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব বেটে রাখা পোস্ত বাটা। আমি একটু জল দিয়ে বাটিটা ধুয়ে দেব। ওপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর 2টো কাঁচা লঙ্কা। একটু ওপর নিচ করে দিলাম। পোস্তর জলটাও শুকিয়ে গেছে। এই সময় গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি আর দিয়ে দেব ওপর থেকে সামান্য সর্ষের তেল। আবারও বলছি, সর্ষের তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর আমি হলুদ দিইনি, আপনারা যদি হলুদটা পছন্দ করে থাকেন অবশ্যই হলুদ দেবেন। ব্যাস রেডি ডিম পোস্ত। ডিম পোস্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব। পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।